পুরোহিত মশাই, আপনি? হ্যাঁ বিনয়, আমাকেই আসতে হলো। আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। বাবা, ইনি পুরোহিত মশাই, ইনি দুর্গার কুষ্টি বানিয়েছেন। আমার কাছে যাচ্ছিলেন মানে? আপনার সঙ্গে আমার কথা বলার দরকার আছে। আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। বিনয়। হ্যাঁ, আমি বরং বাইরে। বাবা। হ্যাঁ, তুমি বাইরেই থাকো। দেখো এই সময় কেউ যেন ভেতরে না আসে। আমি দুর্গার ছক দেখেছি। আপনি এই কুষ্ঠি বানিয়ে দুর্গার বাবা মাকে দিয়েছিলেন, কিন্তু পুরোহিত মশাই এই ছক নকল, জন্মছক নকল। দেখ দুর্গা, আমিও ভেবেছিলাম প্রথমে যে তুই ঠিক করছিস, কিন্তু ডক্টর বিশ্বাসের কাছ থেকে সব কথা শোনার পরে আমার মনে হচ্ছে তুই ভুল করছিস। রূপমের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তুই দেখ, বাবা তোর মুখ চেয়ে রাজি হয়ে গেছেন, সেই জন্য আমি তোকে বোঝাতে এসেছি। কিরে, আমি চাই তুই হরিদ্বার নিয়ে যাস না রূপমকে। উত্তর দিচ্ছিস না যে তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? শুনছি দি ভাই। শুনছিস তো কি? তুই তোর ডিসিশন পাল্টাবি না পাল্টাবি না? তুই বুঝতে পারছিস না কেন দুর্গা? আচ্ছা তুই দেখ তো, দেখ রূপমকে এখন দেখ, ও কিন্তু ভালো আছে, ও কথা বলছে, হাসছে। ও এরপর যদি এমন কিছু হয় যে ওর মুখের হাসি মিলিয়ে যাবে, ও আর একটুও কথা বলতে পারবে না, ও অসুস্থ হয়ে পড়বে, তুই সেটা সহ্য করতে পারবি? ভেবেছিস একবারও? কেন জেদ করছিস? অকারণ জেদ করছিস। অকারণে জেদ করছি না দি ভাই, আমি ওকে সুস্থ করে তোলার চেষ্টা করছি, আর আমাকে ওকে সুস্থ করে তুলতেই হবে। দুর্গা, ডক্টর বিশ্বাসের সব কথা শোনার পরেও তুই ওকে নিয়ে যাবি? তোর মনে হয় নিয়ে গেলেও সুস্থ হবে? হ্যাঁ দি ভাই, ডাক্তার বিশ্বাসের সব কথা শোনার আর জানার পর। স্বার্থপরের মতো কথা বলছিস তুই। তুই কিন্তু শুধু নিজের জেদটা এবারে বজায় রাখতে চাইছিস, রূপমের কথাটা তুই ভাবছিস না। ওর কথা ভাবছি বলেই এসব করছে দি ভাই। তুমি সব কথা জানো না, তাই বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না, আমি জানতেও চাই না কিছু। আমি শুধু জানি যে আমার ভাইটা এখন ভালো আছে। এরপর যদি কোনো কারণে ও অসুস্থ হয়, আমি সেটা সহ্য করতে পারবো না। তুই একটু বোঝার চেষ্টা কর দুর্গা। তারপরও যদি তুই মনে করিস তুই যাবি, তাহলে আমার আর কিছু বলার নেই। তোর যা ইচ্ছে তুই তাই কর। দুর্গার কুষ্ঠিটা আমি তৈরি করেছিলাম ওর জন্মের পরপরই। এখন দেখতে গিয়ে দেখলাম দুর্গার সামনে বড় ফাড়া, বিপদ আসছে। এর বেশি কিছু এই ছক থেকে আমি বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু কেমন হেয়ালি ধোঁয়াশা লাগছে। আমি জানি, আমি ওর জন্মছক বানিয়েছি, কিন্তু এমন ছক আমি কোনো দিনও দেখতে পাইনি। একটা জায়গায় পৌঁছানোর পর সবকিছুই আমার কাছে কেমন যেন হেয়ালি লাগছে। বৈদিক পদ্ধতি বলুন, সনাতন পদ্ধতি বলুন, কোনোভাবেই আমি এর সমাধান করতে পারিনি। তাই আমি আপনার কাছে যাচ্ছিলাম, ভেবেছিলাম আপনি এই হেয়ালির উত্তর দেবেন।
আমি যদি জানতে পারতাম, আমি কি চুপ করে বসে থাকতাম? দুর্গার বিপদ আসছে জেনে আমার বুকটা কাঁপছে। আমি কিচ্ছু করতে পারছি না। আমি কি করে সাবধান করব আমি তাও বুঝতে পারছি না। সেই জন্যে আমি দুর্গার বাবাকে আমি নকল কুষ্ঠি বানিয়ে দিয়েছিলাম, যাতে ওরা সত্যটা জানতে না পারে। কিন্তু ওরা তো 2-1 দিনের মধ্যেই আমার কাছে আসবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি ওদের সত্যিটা বলবেন না। এই অনুরোধ আপনি আমার কাছে করবেন না। আমি মিথ্যাচার করতে পারবো না। আমি মিথ্যাচার করতে পারবো না। শুনুন, আপনি আমার কথাটা শুনুন। দুর্গার মা খুব অসুস্থ, ও জানতে পারলে আরো অসুস্থ হয়ে পড়বে। আপনি কিছু না বললে ওরা কিচ্ছু বুঝতে পারবে না। আমি আপনার কাছে এই অনুরোধ করছি। আমি কথা দিতে পারবো না। আমি একটু ভেবে দেখি আমি আমার নীতি ভাঙবো কিনা। দুর্গা মা, দিদি তো ঠিকই বলেছে। তুমি তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। আমারও খুব চিন্তা হচ্ছে। দেখো, বাড়ির সবার অমতে রূপম দাদাকে এভাবে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি দুর্গামা, সকাল থেকে অনেক চেষ্টা করেও একটাও টিকিট পেলাম না। 20 তারিখ তো নেই, আগামী 1 মাসের মধ্যে কোনো টিকিট নেই। অনেক এজেন্টকে ফোন করলাম। টিকিট নেই? দুপুরেও তো টিকিট ছিল। তুমি কি করে জানলে? না মানে, দুর্গামা তো পাঁজি দেখে দিন ঠিক করেছিল, তাই আমাকে দেখতে বলেছিল টিকিট আছে কিনা। তাই আমি গিয়েছিলাম। সত্যি কথা বলুন তো মেজ জেঠু, আপনি কি চাইছেন? জয়ন্তী ঠিক তোমার মতো রোজ মা দুর্গার পুজো করত। ও বিশ্বাস করত মা দুর্গা ওকে সব বিপদ থেকে রক্ষা করবেন। যখন হরিদ্বার গিয়েছিল তখন ওর সঙ্গে ওর মা দুর্গার মূর্তি ছিল, কিন্তু মা দুর্গা পারলেন কি বিপদ থেকে ওকে রক্ষা করতে?